পাচ্ছ সবাই আমার কথা? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes. আচ্ছা, কালকে তোমরা কেউ ছিলে আমার রিমেডিয়াল ক্লাসটাতে। যারা যারা ছিলে না তাদেরও বলছি অসুবিধা নেই খুব একটা, বিকজ তোমরা আগের দিন তোমাদের যে মানে ক্লাসে যেগুলো করা হয়েছিল সেইগুলোই হাতে কলমে তোমাদের একটুখানি প্র্যাকটিস করানো হয়েছে in the remedial class. So in the remedial class you have learned how to convert the derived entities in terms of fundamental entities and their corresponding units. এইটাই বেশ অনেকগুলো করে এক্সাম্পল করে আমরা কালকে হাতে কষে কষে শিখেছি যে কিভাবে করতে হয়। তো কালকে যারা ক্লাসে ছিলে এবং কালকে যারা ক্লাসে ছিলে না সবাইকেই, মানে কালকের রিমেডিয়াল ক্লাসের কথা বলছি, যারা ছিলে এবং ছিলে না প্রত্যেকেই প্লিজ ওপেন ইওর পিপিটি, যেটা নাকি আমরা গত দুদিন শেয়ার করেছিলাম। তাতে দেখো কিছু লিস্ট অফ এন্টিটিস আছে, ফিজিক্যাল এন্টিটিস আছে, তাদের করেসপন্ডিং ইউনিটস, ডাইমেনশনস এটসেট্রা প্রোভাইড করা আছে, যেগুলো তোমরা নাকি নিজে হাতেও কষেছো আই সাপোজ। তো তাহলে সেই পিপিটিটা তোমরা ওপেন করো, দিয়ে আমি যেভাবে ক্লাসটা ফলো করাচ্ছি, আমি যেভাবে করাচ্ছি সেইভাবে ফলো করো, and everybody should have a pen and an exercise book in hand. প্রত্যেকে একটা পেন আর এক্সারসাইজ বুক হাতে নিয়ে বসো। ওকে, আমার কাছে বুকটা ম্যাম কোন পিপিটিটা ম্যাম? পাচ্ছি না ওটা খুঁজে। পিপিটি একটা যেটা তোমাদের দুদিন ধরে শেয়ার করা হচ্ছে, ইউনিট ডাইমেনশনের পিপিটি, সেইটাই। পিপিটিটা আমার কাছে নেই, আমি তো আজকে ফার্স্ট ক্লাস করছি। আচ্ছা, যার কাছে নেই তাকে একটু কেউ একজন শেয়ার করে দাও। মৌমি আছো? মৌমি, তাহলে তুমি একটু শেয়ার করে দাও, তুমি তো সবাইকে শেয়ার করো, একটু শেয়ার করে দাও তাহলে প্লিজ। ম্যাম কালকের পিপিটিটা, কালকের পিপিটিটা। ও ইয়েস ম্যাম। বহুবার করে দেওয়া আছে, তোমরা যারা যাদের কাছে নেই, যাদের কাছে আছে তাদের কাছ থেকে শেয়ার করে নাও। গ্রুপে 2-3 বার দেওয়া হয়ে গেছে, কাজেই এখন গ্রুপে দিলে আমি দিতে চাইছি না। সো যাদের কাছে আছে তারা প্লিজ শেয়ার করো, যাদের নেই তাদের সাথে ইন ওন পার্সোনাল অ্যাকাউন্ট, গ্রুপে কেউ দিও না। তো গ্রুপে তো অলরেডি শেয়ার আছে, সেই কারণে বলছি। হ্যাঁ বলো ম্যাম। কালকে যেগুলো করিয়েছিলেন আমি তো তার আগের ক্লাসে ছিলাম না, তো আপনি কাল করাতে আমি একটু দেখলাম। ম্যাম একটু প্রবলেম হচ্ছে যে ওইখানে লাস্টে যখন সেগুলো সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছিল, মাথায় যে মাইনাস গুলো দিচ্ছিলাম, মাইনাস গুলো কেন দিচ্ছিলাম ম্যাম সেটা না বুঝতে পারছি। ওকে, ম্যাম বলছি পিডিএফটা কি অফিসিয়াল গ্রুপেই শেয়ার করব না পার্সোনালি করব? না, অফিসিয়াল গ্রুপে তো 2বার শেয়ার করা আছে, এখন একটু পার্সোনাল গ্রুপে দিয়ে দাও, মানে পার্সোনাল। তাহলে চাইলোটা কে? পিডিএফটা চাইলোটা কে? আমি মানে আচ্ছা দেখো আচ্ছা, তোর নাম? আমিও প্লিজ আমাকে একটু শেয়ার করো। সুদেষ্ণা দত্ত লেখা আছে, সুদেষ্ণা দত্ত। আমি নাম্বার দিচ্ছি। আমারও পিপিটিটা ডিলিট হয়ে গেছে ম্যাম, খুঁজে পাচ্ছি না, আমাকেও একটু শেয়ার করে দিতে বলুন। শোনো, এখানে আলোচনা না করে যার শেয়ার করা সেই গ্রুপে পিন করো, আমাকে শেয়ার করে দাও, কেউ একজন দায়িত্ব নিয়ে শেয়ার করে দেবে। ওকে ম্যাম এবার যে অফিসিয়াল গ্রুপে শেয়ার করতে বলুন না, আমি ওখান থেকে লোড করে নেব। আচ্ছা, ওকে, লেট মি স্টার্ট নাও। তো আজকে যেটা করাবো আমরা, দ্যাট ইজ ডাইমেনশন। ঠিক আছে, ইউনিট সম্বন্ধে তোমাদের যা যা প্রবলেমস আছে তার মধ্যে একজন যে আমাকে বললে যে ইউনিটস এর যে পাওয়ার গুলো সেখানে একটা মাইনাস সাইন কেন আসছে। ঠিক আছে, আমরা যখন ডাইমেনশন গুলো করবো তখনই এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করে নেবো যে কেন মাইনাস সাইনটা এসছে। ওকে, আর ইউনিটস এর কনভার্সন, দ্যাট ইজ ডিরাইভড ইউনিট থেকে ডিরাইভড ইউনিট গুলোকে কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে কিভাবে আমরা লিখি, কিভাবে লিখতে পারি, এই জিনিসগুলো যে কটা ক্লাসে করা হয়েছে আই থিংক মোর দেন সাফিসিয়েন্ট। তো তারপরে তোমাদের নিজেদেরকে বলা হয়েছিল যে তোমরা নিজেরা হাতে কলমে এবার প্র্যাকটিস করবে। তো তোমাদের যে যে লিস্টেড যে এন্টিটি গুলো আছে সেগুলো নিজেরা হাতে প্র্যাকটিস করবে।
আচ্ছা, এবারে এটা তো এই মিউট কর বাবা। Ma'am, you are not clearly audible. না না, আমি ছাড়া আর অডিও অন আছে, তার কথা বলছি, মিউট করো। আচ্ছা। কার বাড়িতে কুকুর ডাকছে সে প্লিজ মিউট করো। Okay, so now we will study the dimension part. Okay, তো এবার আমরা ঠিক আগের ক্লাসের মতোই ডাইমেনশন ব্যাপারটা কি বোঝাবো এবং স্টেপ বাই স্টেপ কিভাবে একটা ডিরাইভড এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশন আমরা বার করতে পারি সেইটা দেখবো স্টেপ বাই স্টেপ। এতদিন আমরা শিখেছি ডিরাইভড এন্টিটিটাকে ফান্ডামেন্টাল এন্টিটি টার্মসে আমরা কিভাবে লিখতে পারি, তাদের করেসপন্ডিং ইউনিটস গুলো কিভাবে আমরা লিখতে পারি। আজকে আমরা করব হচ্ছে যে এই ডিরাইভড এন্টিটি গুলো করেসপন্ডিং ডাইমেনশন কি হবে। তোমরা ইউনিট পার্টটা এই 3টে ক্লাস ধরে আমরা যে করেছি, তোমরা যদি মানে ভালো করে সেটা মন দিয়ে যদি গো থ্রু করো, দেন আই থিংক ডাইমেনশন পার্ট উইল বি ভেরি ইজি। যাদের এখনো ক্লিয়ার হয়নি চাপ নেই, আমি ডাইমেনশন ব্যাপারটা যদি করতে শুরু করি তখন দেখবে এটাও অনেকটা ওই ইউনিটের সাথে সামঞ্জস্যপূর্ণ। So you won't face any problem. Now let me share my screen. সবাই একটু বলবে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। ওকে, Yes, ma'am. It's visible. Yes, ma'am. Yes, ma'am. okay. Now is it visible? Yes, ma'am. Yes, ma'am. এই ডিরাইভড এন্টিটি এই জিনিসগুলোকে আমরা করেছি, এবার আমরা শুরু করব আজকে ডাইমেনশন, যার বাংলা হচ্ছে মাত্রা। ওকে, কোনো একটা ডিরাইভড এন্টিটির মাত্রা বা ডাইমেনশন আমরা কিভাবে বার করব। তার আগে আমাদের জানা দরকার ডাইমেনশন ব্যাপারটা কি, হোয়াট ইজ ডাইমেনশন। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাইমেনশনের ডেফিনেশনটা আমরা দিয়েছি। এইখানে বলা হয়েছে যে এক সেকেন্ড, the powers to which the 9 fundamental units have to be raised in order to represent a physical quantity is known as its dimension. তার মানে কি হলো, আমরা ডিরাইভড এন্টিটি গুলোকে বেসিক এন্টিটির টার্মসে ভেঙে লিখতে শিখেছি। কটা বেসিক এন্টিটি আছে আমরা জানি, there are 9 basic entities, 9 physical entities which are basic, and also we have the corresponding 9 physical entities which are 9 physical units which are basic units or fundamental units, right? তো আমরা এই 9 ইউনিটস এর টার্মসে বিভিন্ন ডিরাইভড এন্টিটিকে লিখতে শিখেছি এবং এই যখন আমরা লিখতে শিখেছি সেই সময় আমরা দেখেছি যে যখন ওই ডিরাইভড এন্টিটি গুলোকে বেসিক এন্টিটির টার্মসে লেখা হচ্ছে তখন কিন্তু ওই বেসিক এন্টিটি গুলোর মাথায় পাওয়ার থাকছে, ডিফারেন্ট পাওয়ার থাকছে। এবার তোমরা বলতে পারো যে আমি কেজি মিটার পার সেকেন্ড এরকম যদি একটা কিছু বলি, বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম যদি কিছু বলি, এখানে দেখতে পাচ্ছ আমরা যে ইউনিট অফ এরিয়া দিয়েছি, সেইখানে এক সেকেন্ড দাঁড়াও, এই যে ইউনিট অফ এরিয়া, এখানে দেখছো ইউনিট অফ এরিয়া ইজ মিটার স্কোয়ার। তো তাহলে এম মানে মিটার, তার মাথায় একটা পাওয়ার আছে, and that power is 2. এখানে দেখছো ইউনিট অফ ওয়ার্ক, সেখানে আছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইউনিট অফ ওয়ার্ক ডানেও কিন্তু এই যে আমরা ইউনিট অফ ওয়ার্ক ডান জুল, দ্যাট ইজ আ ডিরাইভড এন্টিটি, এটাকে যখন আমরা কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে লিখলাম তখন আমরা যে সিনারিওটা পেলাম তাতে কিন্তু প্রত্যেকটা বেসিক এন্টিটির মাথায় একটা করে পাওয়ার আছে। এবার তুমি বলবে কেজির মাথায় তো পাওয়ার নেই, কেজির মাথাতেও পাওয়ার আছে।
কেজির মাথায় কোনো পাওয়ার লেখা হয়নি মানে কেজি টু দি পাওয়ার 1। ওকে, তো তাহলে এখানে দেখা গেল যে এই যে বেসিক এন্টিটি গুলো রয়েছে কেজি, মিটার, সেকেন্ড, প্রত্যেকের মাথায় একটা একটা করে পাওয়ার রয়েছে। কেজির মাথায় 1, মিটারের মাথায় 2 এবং সেকেন্ডের মাথায় -2। তো ডাইমেনশন বলতে বোঝাচ্ছে এই যে বেসিক এন্টিটিভ টার্মসে কমপ্লিটলি কোনো একটা ইউনিটকে লেখা হলো, একটা ডিরাইভড ইউনিটকে লেখা হলো, তারপরে এই বেসিক এন্টিটি গুলোর মাথায় যে যে পাওয়ার গুলো আছে, these powers are known as the dimension of that derived entity. Am I clear? Yes, ma'am. যদি Yes, ma'am. কারোর query থাকে আবার বলতে পারো। আমি আরেকবার বলছি, মন দিয়ে শোনো, তারপরে যদি কারোর কোয়েরি থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো। ডাইমেনশনটা বাংলায় বলবেন? মাত্রা, হ্যাঁ। আচ্ছা, আমরা কোনো একটা ডিরাইভড এন্টিটিকে কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে কিভাবে লিখতে হয় আগের 3টে ক্লাসে দেখেছি। এইবার আমরা এটাও দেখেছি যে যখন ডিরাইভড এন্টিটিটাকে বেসিক এন্টিটি টার্মসে লিখছি তখন বেসিক এন্টিটি গুলোর মাথায় একটা করে পাওয়ার দেখা যাচ্ছে। ফর এক্সাম্পল এখানে আমরা এরিয়ার ইউনিটে দেখেছি মিটার স্কোয়ার, সো মিটার হ্যাজ দ্য পাওয়ার 2। এখানে দেখছি ইউনিট অফ ওয়ার্ক ডান রয়েছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার বা সেকেন্ড ইনভার্স 2, যাই বলো। তো এইখানে আমরা দেখছি যে এখানেও কিন্তু কেজি, মিটার এবং সেকেন্ড এই তিনটেই হচ্ছে বেসিক এন্টিটি এবং প্রত্যেকটা বেসিক এন্টিটির মাথায় একটা করে পাওয়ার আছে। কেজির মাথায় পাওয়ার আছে 1, মিটারের মাথায় পাওয়ার আছে 2 and সেকেন্ডের মাথায় পাওয়ার আছে -2। Excuse me, ma'am. আমরা ডাইমেনশন অফ দ্যাট এন্টিটি বলতে বোঝাচ্ছি, ডাইমেনশন অফ ওয়ার্ক ডান বলতে তাহলে কি বোঝাচ্ছি, যে বেসিক এন্টিটি গুলো রয়েছে তাদের মাথায় যে পাওয়ার গুলো রয়েছে, দিস পাওয়ার্স আর দ্য ডাইমেনশনস অফ দ্য ডিরাইভড এন্টিটি। ডিরাইভড এন্টিটি ডাইমেনশন বলতে এই পাওয়ার গুলোকে বোঝাচ্ছে, বেসিক এন্টিটির মাথায় যে পাওয়ার গুলো আছে। এবার ক্লিয়ার হয়েছে সবার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, madam. ওকে, তোমরা আরেকবার যদি Hello, এই ma'am. ডাইমেনশনের বলো। ম্যাম বলছি ম্যাম পিপিটিতে এখনো পর্যন্ত কেউ শেয়ার করেনি। পার্সোনাল নাম্বারটা দিয়ে দে, তাহলে শেয়ার করে দেবে। আমার নাম্বারটা আমি এখানে ছেড়ে রেখেছি এই চ্যাট বক্সে, একটু পিং কর। ওকে, ফাইন। ওকে, এবার আমি তাহলে কন্টিনিউ করছি আবার। ওকে, তো তোমাদের ডাইমেনশনের ডেফিনিশনটা এবার তোমরা যখন বুঝে গেলে ডাইমেনশন ব্যাপারটা কি, এবার আমি একটু ডেফিনিশনের দিকে ব্যাক করছি, দেখো এবারে ডেফিনিশনটা ক্লিয়ার হলো কিনা। The powers to which the 9 fundamental units have to be raised in order to represent a physical quantity is known as its dimension. তো তাহলে আমি যেটা বোঝালাম, আশা করি এইবারে আর ডাইমেনশনের ডেফিনিশনটা বুঝতে অসুবিধা হলো না। এইবার আমরা তাহলে একটা কাজ করব, সেটা হচ্ছে কোন একটা ডিরাইভড এন্টিটির ডাইমেনশনটা বার করা শিখব। বলো ম্যাম, বলছিলাম যে ওপরে যে হ্যালো, ওকে, শুনতে পাচ্ছি না। আচ্ছা, Hello? am I audible? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ, কে হ্যালো বলছো? বলো, Yes, কি প্রবলেম আছে? হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বলছিলাম যে ওপরে যে পাওয়ার গুলো রয়েছে ওগুলোই কি শুধু ডাইমেনশন, নাকি ওর আগে যে মানে সাইন গুলো রয়েছে ওগুলো ইনক্লুডেড? সাইন বলতে মাইনাস প্লাস এইগুলো? ইয়েস ম্যাম। হ্যাঁ, অবভিয়াসলি ওগুলো তো ইনক্লুডেডই। একটা যদি 2 লেখা থাকে, 2 মানে কি, সেটা যদি তোমার 2 এর আগে প্লাস লেখা থাকুক কি না থাকুক, দ্যাট ইজ +2।
তো তাহলে যখন -2 হবে তখনও সেটা -2 মানে -2 গোটাটাই নিতে হবে। ওকে, পাওয়ার মানে Okay, ma'am. গোটা মানে Okay. যদি অনলি 2 থাকে দ্যাট ইজ +2 এন্ড মানে যদি মাইনাস থাকে তাহলে তো মাইনাসটা দিয়ে দিতেই হবে, ইনক্লুডিং দ্য সিম্বল দ্যাট ইজ প্লাস অর মাইনাস, গোটাটাই হচ্ছে ডাইমেনশন। Okay, আচ্ছা, ma'am. এবার তাহলে একটা করেসপন্ডিং একটা এক্সাম্পল করি। ওকে, হ্যাঁ ম্যাম, একটা কথা ছিল, বলছি ম্যাম, যেটা আমি তো সেই জন্য বলছি এটা কোন চ্যাপ্টারের উপর বেস করে বা কিছু। ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। আচ্ছা ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে। ওহো, এটা কি হচ্ছে? আচ্ছা, এবার আমরা ফার্স্টে শিখে নেব যে ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন গুলো কিভাবে আমরা করব। যেমন আমরা দেখতে পাচ্ছি যে তোমরা যেমন সিম্বলের রিপ্রেজেন্টেশন গুলো শিখেছিলে, এসআই ইউনিটে সিম্বলের রিপ্রেজেন্টেশন, মিটারকে এম দিয়ে লিখি, কিলোগ্রামকে কেজি দিয়ে লিখি। তো ইউনিটস এর রিপ্রেজেন্টেশন যেরকম আমরা শিখেছিলাম সেই রকম আমরা এবারে ডাইমেনশনের রিপ্রেজেন্টেশন গুলো একটু দেখে নিই। তো আমরা এখানে বুঝতে পারছি যে নখানা ফিজিক্যাল এন্টিটি, দ্যাট ইজ নখানা বেসিক ফিজিক্যাল এন্টিটি, তাদের করেসপন্ডিং যেমন নখানা বেসিক ইউনিটস আমরা পড়েছি। Obviously, in case of dimension, there should be 9 different dimensions for each physical entity, each basic physical entity. ঠিক আছে, নখানা যখন বেসিক এন্টিটি আমরা পেয়েছি তাদের করেসপন্ডিং নখানা ইউনিট রয়েছে, এবং সেটা দিয়ে যখন আমরা ডিফারেন্ট ইউনিটস তৈরি করছি, অবভিয়াসলি দেয়ার শুড বি 9 ডিফারেন্ট ডাইমেনশনস। নটা আছে কি কটা আছে আমরা একটু দেখে নেব। 9 ডিফারেন্ট ডাইমেনশনস, যেগুলোর রেসপেক্টে নাকি আমরা অন্যান্য জিনিসের ডাইমেনশন গুলোকে প্রিপেয়ার করতে পারবো। তো দেখা যায় যে এই ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করি। Dimension is represented with a third bracket and in a single line. Dimension সবসময় একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখে। কোনো জিনিসের ডাইমেনশন শুধু ডাইমেনশন এত বলে লিখে দিলে হয় না, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাইমেনশন ইজ এত বলে লিখতে হয়। And it is written in a single line. তোমরা এর আগে আমাকে বলেছিলে, জিজ্ঞেস করেছিলে যে ইউনিটস গুলো যখন আমরা লিখছি আমরা বারবার সিঙ্গল লাইনে লেখার উপর কেন জোর দিচ্ছি। আমরা তো এমনি ধরো যখন ভেলোসিটির ইউনিট লিখি মিটার পার সেকেন্ড, মিটার একটা দাঁড়িয়ে দিয়ে একটা সেকেন্ড লিখে দিই, পার দিয়ে সেকেন্ড লিখি। তো এইখানে যখন আমরা সমানে ইউনিট করছি আমরা সেটার উপরে জোর দিচ্ছিলাম যে মিটার পার সেকেন্ডটাকে আমরা লিখতে পারি মিটার সেকেন্ড ইনভার্স। সো ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে এক লাইনে লেখো ইউনিটসটা। তার কারণ হচ্ছে তোমরা যদি এক লাইনে লেখা প্র্যাকটিস করে নাও তাহলে ইন কেস অফ ডাইমেনশন ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। কারণ ডাইমেনশন কখনো ওরকম ওপরে নিচে করে লেখা যায় না, ডাইমেনশন শুড বি রিটেন ইন আ সিঙ্গল লাইন। এইবার দেখা যাক যে এই রিপ্রেজেন্টেশনটা আমরা কিভাবে করব। ফার্স্ট অফ অল আমরা জানি যে যে নখানা বেসিক এন্টিটি রয়েছে তার মধ্যে প্রথম যে এন্টিটিটা ছিল মনে আছে, দ্যাট ইজ মাস। পিপিটিটা হলো যে ফার্স্ট যে বেসিক এন্টিটিটা ছিল দ্যাট ওয়াজ মাস। দ্য ডাইমেনশন অফ মাস ইজ ক্যাপিটাল এম। এটা মনে রাখার একটা সুবিধা আমি বলবো যে মাস এম দিয়ে শুরু, তো কাজেই তার ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে। ক্যাপিটাল এম কিন্তু স্মল এম এর আলাদা, মানে আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে এখানে কিন্তু ক্যাপিটাল স্মল এইগুলো ভীষণ ম্যাটার করে। তুমি স্মল এম মানে যা, ক্যাপিটাল এম মানে লেখা কিন্তু আলাদা জিনিস। And as I am writing the dimension, I have to put this capital M within a third bracket. আমি আগের স্লাইডে বলেছি ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনে যে ডাইমেনশন should be written in a third bracket. That's why I am putting the dimension of mass, that is capital M, in a third bracket. Okay? আচ্ছা, নেক্সট আমরা চলে যাব, ডাইমেনশন অফ মাস গেল, এবার আমরা যাব হচ্ছে ডাইমেনশন অফ লেন্থ। লেন্থের ডাইমেনশন
দেখো length L starting with L, that's why we have written the dimension of length as capital L within third bracket. Next physical entity হচ্ছে dimension of time. Dimension of time, that's why time শুরু হচ্ছে capital T দিয়ে, that's why the dimension of time is written by capital T within a third bracket. Next পড়বো আমরা dimension of temperature. এবারে এইখানে তোমরা বলতে পারো যে dimension of time এ দেখো T টা চলে গেছে যেহেতু, কাজে dimension of temperature এ আবার আমরা T টাকে আনতে পারি না, আমরা কিন্তু সেটা লিখি ক্যাপিটাল K দিয়ে। যারা প্রি ডিপ্লোমা ক্লাসগুলো করেছিলে তারা ফুরুসের যে ক্লাসটা করিয়েছিলেন তাতে দেখেছিলে যে টেম্পারেচারের ডাইমেনশন কিন্তু ক্যাপিটাল K দিয়ে রিপ্রেজেন্ট, K stands for Kelvin, ঠিক আছে? So dimension of temperature is capital K within a third bracket. Next আসছে dimension of electric current, সেটা আমরা লিখি ক্যাপিটাল A দিয়ে। ক্যাপিটাল A stands for ampere, ampere এই কারণে আমরা ক্যাপিটাল A দিয়ে লিখি within a third bracket. ওকে, নেক্সট আমরা চলে আসবো ডাইমেনশন অফ লুমিনাস ইন্টেন্সিটি। মনে আছে লুমিনাস ইন্টেন্সিটির ইউনিট ছিল ক্যান্ডেলা, ওপেন করো ওখানে দেখতে পাবে লিস্ট যেটা দেওয়া আছে। লুমিনাস ইন্টেন্সিটির ইউনিটস ছিল হচ্ছে ক্যান্ডেলা, দ্যাটস ওয়াই এখানে আমরা লিখেছি সিডি। এবং ক্যান্ডেলাতে মনে আছে ক্যান্ডেলাতে সিটা বড় হাতের ছিল, ডিটা ছোট হাতের ছিল, ঠিক সেই ফর্মে কিন্তু লিখেছি সিডি এন্ড দ্যাট ইজ উইদিন আ থার্ড ব্র্যাকেট। ওকে, এরপরে আমরা চলে আসবো ডাইমেনশন অফ কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। কি ছিল কোয়ান্টিটি অফ সাবস্টেন্সের ইউনিট? মোল, মনে আছে? মোল, মোলারিটি, MOL, ছোট হাতের M, ছোট হাতের O, ছোট হাতের L, সেই কারণে আমরা এটা লিখেছি। ম্যাম এটা বাংলাটা কি ছিল? হ্যাঁ বলো। পদার্থের পরিমাণ, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ। ওকে, নেক্সট আসছে, নেক্সট দুখানা ছিল মনে আছে, একটা ছিল প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। এইবার অ্যাঙ্গেলের মজাটা হচ্ছে অ্যাঙ্গেলস আর মানে সে তোমার প্লেন অ্যাঙ্গেল হোক বা সলিড অ্যাঙ্গেল হোক, মানে 2 ডাইমেনশন হোক কি 3 ডাইমেনশন হোক, অল অ্যাঙ্গেলস আর ডাইমেনশনলেস এন্টিটিস। তাদের প্রত্যেকের কিন্তু ইউনিট আছে বাট দে আর ডাইমেনশনলেস। তাহলে দেখতে পাচ্ছ কালকে যারা রিমেডিয়াল ক্লাসে ছিলে তারা কিছু কিছু এন্টিটি পেয়েছিলে যেগুলো নাকি ইউনিটলেস ছিল। এবার যে স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে আর কি ছিল স্ট্রেন, ইলাস্টিসিটি, স্ট্রেন। আচ্ছা, তো এই এন্টিটি দুটো আমরা কালকে পেয়েছিলাম উইচ আর ইউনিটলেস। এবার আজকে ওগুলো একটুখানি আমরা দেখবো ওগুলো ডাইমেনশনলেস হচ্ছে কিনা। কিন্তু দেখো মজার ব্যাপার হচ্ছে অ্যাঙ্গেলস আর such physical entities which have units but they have no dimension. তো এইগুলো হচ্ছে টিপিক্যাল জিনিস, তো সেই জন্য এই জিনিসগুলো কিন্তু একটু আলাদা করে মনে রাখতে হবে। তোমাদের এমসিকিউ টাইপস কোশ্চেন আসতে পারে যে এমন কিছু ফিজিক্যাল এন্টিটির নাম বলো, এমন একটা ফিজিক্যাল এন্টিটির নাম বলো which has no dimension। তো যদি শুধু নো ডাইমেনশন বলে তাহলে তোমরা অ্যাঙ্গেলের কথাও বলতে পারো, অথবা তোমার স্ট্রেনের কথাও বলতে পারো, বা স্পেসিফিক গ্র্যাভিটিও বলতে পারো, এনিওয়ান। কিন্তু যদি এরকম বলা হয় যে এমন একটা ফিজিক্যাল এন্টিটির নাম করো which has no unit, which has unit but no dimension, তখন কিন্তু আর তোমাদের স্ট্রেন বা স্পেসিফিক গ্র্যাভিটি এইগুলো নিয়ে আর বলা চলবে না, কারণ স্ট্রেন বা স্পেসিফিক গ্র্যাভিটি এগুলো আমরা এরপরে যখন ডাইমেনশন বার করবো দেখবে তাদের ইউনিটও থাকে না, ডাইমেনশনও থাকে না। কিন্তু এই প্লেন অ্যাঙ্গেল বা সলিড অ্যাঙ্গেল এরা এমন এন্টিটি যাদের নাকি ইউনিট আছে, ডাইমেনশন নেই। তো এই টিপিক্যাল যেগুলো একটু স্পেশাল এন্টিটিস সেইগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তো তাহলে এই 9খানা বা আমরা অন্যভাবে বলতে পারি এই 7খানা এন্টিটির করেসপন্ডিং ডাইমেনশন গুলো আমরা তাহলে দেখে নিলাম, বুঝে নিলাম। তোমাদের মেনলি ডাইমেনশন অফ মাস, লেন্থ এন্ড টাইমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে।
টেম্পারেচার ইলেকট্রিক কারেন্টও কিছু কিছু জায়গায় লাগে। আর তোমাদের যে মানে লাগে বলতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে তোমাদের যে সিলেবাস আছে, যা সিলেবাসের ওরিয়েন্টেড যা যা পড়াশোনা আছে তাতে কি লাগে, তার মানে এই নয় যে মানে আর কোথাও লাগবে না। তো এমএলটি এই তিনটেই মেনলি লাগে, আর টেম্পারেচার কারেন্ট এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যাকচুয়ালি অল দ্য 7 ডাইমেনশনস। এরপরে চলে আসি, ডাইমেনশন তো পড়লাম, এবার ডাইমেনশন গুলো কিভাবে আমরা কোন একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটার করেসপন্ডিং একটা ডাইমেনশন আমরা এইখানে পিপিটিতে দেখে নিই, তারপরে আবার নিজে হাতে করব যেরকম আগে করি আমরা প্রত্যেক ক্লাসে। ওকে, আমাদের ফেভারিট হচ্ছে ফোর্স। যে কোনো জিনিসে আমরা ইউনিট বার করতে গেলে ফোর্সটাকে একটা মেন কেন্দ্রবিন্দু করি। কেন সেটাও বলে দিয়েছি আগের ক্লাসে, আরেকবার বলে দিচ্ছি। কারণ যে কোনো মেকানিক্স সংক্রান্ত বা মেকানিক্স রিলেটেড যে ফিজিক্যাল এন্টিটিস গুলো হয় তাতে কোথাও না কোথাও আলটিমেটলি the physical entities are related with force. That's why আমরা সবসময় ফোর্সের ইউনিট আর ডাইমেনশনটা মনে রাখার চেষ্টা করি। মনে না রাখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক ক্ষেত্রে অন্যান্য ফিজিক্যাল এন্টিটি যখন আমাদের তাদের করেসপন্ডিং ইউনিটস বা ডাইমেনশনস বার করতে দেবে, আমাদের বারে বারে ফোর্সের এন্টিটিটাকে, ফোর্সটা যখনই আসবে তখনই সেটাকে আবার ভেঙে 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 তার ইউনিট ডাইমেনশন গুলো বার করতে হবে, অনেক ঘাটাঘাটি করতে হবে। অ্যাক্সিলারেশন হ্যাঁ অ্যাক্সিলারেশন বলে নি। হ্যাঁ, অ্যাক্সিলারেশন কি জিনিস? হ্যাঁ মানে মানেটা ত্বরণ। ত্বরণ, ওকে ম্যাম। তো সেই জন্য আমি বরাবরই বলি যে ফোর্স এন্টিটিটার করেসপন্ডিং ইউনিট এন্ড ডাইমেনশন এটা সবসময় কিভাবে ডিরাইভ করা হয় সেটা তো মনে রাখবেই, বাট তার সাথে এদের ডাইমেনশনের ইউনিটটা মুখস্থ রাখা ভালো। ওকে, তো আমরা দেখি ফোর্সের ডাইমেনশন কিভাবে বার করছি। দেখেছো এখানে যেহেতু ডাইমেনশন অফ ফোর্স লিখেছি, আমি কিন্তু আর শুধু এফ লিখিনি, আই হ্যাভ পুট এফ উইদিন আ থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেট কনসেপ্টটাই এসে যাবে when we are dealing with dimension. তুমি যদি কোনো কিছু ডাইমেনশন লেখো এবং থার্ড ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু সেটা ভুল রিপ্রেজেন্টেশন, মার্কস উইল বি ডিডাক্টেড। সো ডাইমেনশন অফ ফোর্স ইজ ইকুয়ালস টু আমরা লিখেছি দেখো এফ উইদিন থার্ড ব্র্যাকেট। আবার আমরা জানি ফোর্স কে মাস ইনটু অ্যাক্সেলারেশনে ভাঙা যায়। ঠিক দেখো ইউনিটে যেরকম আমরা করেছিলাম, ইউনিটের ফার্স্ট স্টেপ কি ছিল, যে এন্টিটিটা দেওয়া হয়েছে সেটাকে ফার্স্টে কি করো বলো দেখি, তোমাদের মনে আছে কিনা? ম্যাম ফান্ডামেন্টাল ইউনিটে আমরা ভেঙে নিই। ফর্মুলায় ফার্স্ট write down the corresponding formula. That's why Yes, I ma'am. have written the formula mass into acceleration. The second step is তুমি যেটা বলছো সেটা হচ্ছে কমপ্লিটলি ফান্ডামেন্টাল ইউনিটের টার্মসে ভাঙতে থাকবো। মানে যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাতে যদি কোনো ডিরাইভড এন্টিটি থাকে তাকে আবার ফর্মুলায় ভাঙবো, আবার ফর্মুলায় ভাঙবো, এভাবে ভাঙতে ভাঙতে ফোর্স যে ডিরাইভড এন্টিটিটা রয়েছে সেই ডিরাইভড এন্টিটিটা যাতে কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে আমরা লিখতে পারি সেটা দেখতে হবে। This was the second step. আচ্ছা, তো দেখি এবারে ডাইমেনশন বার করতে গিয়ে সেকেন্ড স্টেপটা আমরা কিভাবে করছি। আচ্ছা, তো তাহলে ডাইমেনশনের এবার আমি যেটা বলছি যে তোমরা ফোর্সের করেসপন্ডিং যে মানে বেসিক এন্টিটিস এর টার্মসে ভাঙা, এটা আমরা এর আগে অনেকবার করেছি, অন্তত মানে 8-10 বার করা হয়ে গেছে। তো তোমাদের যাদের খাতা টাতা আছে বা যাদের খাতা নেই তারা আগে পিপিটিটা খুলে দেখো যে ফোর্সটাকে যখন আমরা বেসিক এন্টিটির টার্মসে লিখি তখন আমরা কি কি পাই। কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে লিখতে গেলে আমরা পাই মাস ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার। এইবার আসছি আমরা এটাকে যদি হাতে কলমে করি, ঠিক আছে? ওহো, ওকে, স্ক্রিন ভিজিবল হচ্ছে? Yes, ma'am.
Ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, আমি কালকেই তোমাদেরকে বলেছিলাম আমার ওয়ার্ডটা একটু প্রবলেম করছে, সো আই এম শোয়িং ইউ ইন দ্য পাওয়ার পয়েন্ট। ওকে, so at first consider the dimension of force. যেহেতু dimension সেহেতু আমরা put it in the third bracket. এবার ফার্স্ট স্টেপ হচ্ছে write down the corresponding formula. force এর ফর্মুলা mass into acceleration লিখে ফেললাম। সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. What was the third step? Third step ছিল জিনিসটাকে ভাঙতে ভাঙতে একেবারে বেসিক এন্টিটি টার্মসে লিখতে হবে। So I am doing the third step as well. অ্যাক্সিলারেশনটাকে আমরা ভেঙেছিলাম ভেলোসিটি বাই টাইম, ভেলোসিটিটাকে আবার আমরা ভেঙেছিলাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আচ্ছা, যারা আজকে নতুন করছো একটু অসুবিধা হতে পারে, আমি আরেকবার তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা করতে পারি এটা। ভেলোসিটি এখানে বাই টাইম মাস কি এমটা ক্যাপিটাল হবে এখানে? ডাইমেনশনে মাসটা হচ্ছে ক্যাপিটালে, ক্যাপিটাল এম থাকবে না। ও তুমি এই লেখাটা বলছো, যখন আমরা এম এ এস এস করে মাস লিখছি তখন কোনো ক্যাপিটাল নেই, তখন তুমি যা ইচ্ছা লিখতে পারো। যখন ব্যাপারটাকে ডাইমেনশন ফর্মে লিখবে তখন ওটাকে তুমি ক্যাপিটালে লিখবে, এইখানে লেখার দরকার নেই। চাইলে ক্যাপিটালে লিখতে পারো, না হলে দরকার নেই। ওকে, তাহলে এরপরে আমরা কি পেয়েছিলাম? মাস ইজ ইকুয়ালস টু সরি ভেলোসিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ওকে, তাহলে সেটা লিখে ফেলি। চলো, ওপরটাতে হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট, নিচে হচ্ছে টাইম, and in the denominator there is also time. এইভাবে ভেঙে লিখলাম। যারা আজকে নতুন করছো বা যাদের ব্যাপারটা ক্লিয়ার হয়নি এর আগেও, তাদের জন্য এই এতটা ভেঙে লিখছি। যারা অলরেডি ব্যাপারটা সম্বন্ধে মোটামুটি এক্সপার্টাইজড হয়ে গেছো তাদের কিন্তু মানে এতটা না করলেও চলবে, তারা মোটামুটি বুঝতে পারছো যে আমি কি করতে চলেছি। ওকে, সো মাস ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিভাইডেড বাই টাইম, তো তাহলে ডিনোমিনেটরে দুখানা টাইম রয়েছে। সো হোয়াট উইল বি দ্য নেক্সট স্টেপ? নেক্সট স্টেপ হচ্ছে আমরা ঠিক যেরকম ইউনিটস এর ক্ষেত্রে করেছিলাম যে গোটা ব্যাপারটাকে এক লাইনে লেখো। এক লাইনে বলতে ডিসপ্লেসমেন্ট ইনটু টাইম ইনভার্স 2। এইটা বোঝা গেল না যায়নি? এইটা কিভাবে লেখা যায়? মাস ইনটু ডিসপ্লেসমেন্ট বাই হ্যাঁ, যে বলছিলে যে মাইনাসটা কেন আসছে বুঝতে পারছি না, একটি মেয়ে বলছিলে, তো তাকেও বলছি এবং অন্য যারা বুঝতে পারছে না তাদেরকেও বলছি যে এই ব্যাপারটা সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই মানে ডিসপ্লেসমেন্ট উপরে থাকবে আর নিচে থাকবে টাইম স্কোয়ার, তাই তো? টাইম বাই টাইম ইনটু টাইম মানে একটা দুটো টাইম আছে মানে টাইম স্কোয়ার হবে নিচে। তো তাহলে মাস ইনটু, এখানে আমি ভেঙে আরেকটা স্টেপ লিখতে পারি তোমাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য, দ্যাট ইজ মাসটা কেন হলো আমাকে বলতে দাও। Mass is displacement by time square. বোঝা গেছে? এই লাইনটার পরে এই লাইনটা মাস ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কোয়ার, এই ব্যাপারটা ছিল। এইবারে নিচে যে রয়েছে দ্যাট ইজ ডিনোমিনেটরে রয়েছে টাইম স্কোয়ার, তার মানে টাইম টু দি পাওয়ার 2। ডিনোমিনেটরে কিছু থাকা মানে হচ্ছে সেইটা যখন তোমার মানে
একটা লাইনে লিখবে, দ্যাট ইজ সেটাকে যখন তুমি নিউমারেটরে তুলে লিখবে তখন কি হয়ে যাবে, যে পাওয়ারটা আছে সেটার আগে একটা মাইনাস বসবে। যে কারণে 1/x ইজ ইকুয়াল টু আমরা লিখি x ইনভার্স, দ্যাট ইজ x টু দি পাওয়ার -1। 1 বলে যে জিনিসটা থাকে সেই জিনিসটার মাথায় যে পাওয়ারটা থাকে, আমরা যদি সেটাকে এক লাইনে লিখি, দ্যাট ইজ আমরা যদি সেটাকে নিউমারেটরে তুলে লিখি, তাহলে কি হয় না, নিচে আমাদের ডিনোমিনেটরে যে পাওয়ারটা ছিল, এন্টিটিটার মাথায় যে পাওয়ারটা ছিল, সেই এন্টিটিটার আগে একটা নেগেটিভ সাইন বসে যায়। ক্লিয়ার হয়েছে সবার? কাদের প্রবলেম ছিল মাইনাস নিয়ে? ক্লিয়ার? ম্যাম আমার একটু কোয়ারি ছিল মাইনাসটা নিয়ে। বলো। ম্যাম মাইনাসটা কেন হলো একটু বলবেন? টাইম বাই টাইমে তো 2 স্কয়ার হয়ে যাবে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু মাইনাসটা বুঝতে পারছি না। স্কোয়ারটা কোথায় আছে, নিউমারেটরে আছে না ডিনোমিনেটরে আছে? টাইম আর দুটো টাইম মিলে স্কয়ার বসলো, ওইটা বুঝতে পেরেছি। সেই টাইম স্কোয়ারটা নিউমারেটরে আছে না ডিনোমিনেটরে আছে? মানে এক লাইনে লেখার সময় সেটা মাইনাস বসাতে হবে। তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, টাইম স্কোয়ারটা কি নিউমারেটরে আছে না ডিনোমিনেটরে আছে? নিউমারেটরে। মানে উপরে আছে না নিচে আছে? উপরে আছে না নিচে আছে? নিচে আছে ম্যাম। হ্যাঁ, নিচটাকে বলে ডিনোমিনেটর, উপরটাকে বলে নিউমারেটর। তো নিউমারেটরে যখন ব্যাপারটা যখন ডিনোমিনেটরে আছে, তো ডিনোমিনেটরটাকে তুমি যখন নিউমারেটরে করে লিখছো, মানে এক লাইনে লিখছো, এক লাইন ইন আ সিঙ্গল লাইন যখন তুমি লিখছো, তার মানে কি, যখন তুমি এক লাইনে লিখছো তার মানে তুমি ডিনোমিনেটরটাকে নিউমারেটরে তুলছো, দ্যাট ইজ নিচে যেটা আছে সেই নিচের পোর্শনটাকে উপরে তুলছো, রাইট? ইয়েস ম্যাম। তাহলে যখন এই জিনিসটা করছো তখন কি করবে, ওর পাওয়ারটা একটা চেঞ্জ করতে হবে। পাওয়ারটা কিভাবে চেঞ্জ করবে? যে পাওয়ারটা ওর মাথায় আছে তার আগে একটা মাইনাস সাইন দিতে হবে। ম্যাম এটাকে তো ইনভার্স ধরায় ওকে না? ম্যাম, তার মানে ম্যাম ইনভিজিবল পাওয়ার মানে ম্যাম টাইমের যে নিউমেরিক্যাল ইনভিজিবল পাওয়ার প্লাস চিহ্ন ছিল তার মানে, তাই তো ম্যাম? ইনভিজিবল পাওয়ার মানে? মানে যে পাওয়ারটা মানে কোন বস্তুর আগে কোন সংখ্যার আগে প্লাস চিহ্ন থাকে, মানে কোন সংখ্যার আগে যদি না কোনো চিহ্ন থাকে সেটাকে প্লাস চিহ্ন ধরায়, ওই জন্য বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা প্লাস ছিল, ওটা মাইনাস হয়ে যাবে। যদি নিচে মাইনাস থাকতো ওটা প্লাস হয়ে যেত যখন তুমি এক লাইনে লিখছো। ইয়েস ম্যাম, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা। আর ম্যাম ম্যাম বুঝলাম না, আরেকবার বলবেন ম্যাম? ম্যাম বুঝলাম না, একবার রিপিট করুন না। কি বুঝলে না? ম্যাম আরেকবার বলুন। কোন জায়গাটা বুঝলে না বলো, আমি রিপিট করছি। বলো স্পেসিফিকলি ম্যাম কোন জায়গাটা। সেকেন্ড লাইন থেকে, ম্যাম সেকেন্ড লাইন থেকে, সেকেন্ড বলতে মানে ওই মাস ইনটু ভেলোসিটি বাই টাইমটা। অ্যাক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ভেলোসিটি বাই টাইম, তাই অ্যাক্সিলারেশনকে ভেলোসিটি বাই টাইম করে লিখেছি। ওকে ওকে ম্যাম। আচ্ছা, ম্যাম আগে যে ক্লাসগুলো যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই তারপরে একটু বইটা খুলে দেখবে। মানে এটা আমি 4th ক্লাস নিচ্ছি, তো মানে এর আগে 4বার আমি বলেছি, তো আমি যতবারই বলি তুমি যদি নিজে ক্লাসের পরে বই না খুলে দেখো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবে না। এরকমই প্রশ্ন করবে যে অ্যাক্সিলারেশন কেন ভেলোসিটি বাই টাইম হলো। ওকে, তো ক্লাস শেষ করার পরে একটু খুলে দেখবে বইগুলো। বলো। ম্যাম আপনি যেটা বললেন পুরোটাই বুঝতে পেরেছি, এর পরের স্টেপটা বললেন না যেটা এক লাইনে লিখতে হয় এলটিটি দিয়ে? ওটা এখনো আসেনি, ওটা আসি তখন বলছি। আচ্ছা আচ্ছা ম্যাম। আচ্ছা, এত অবধি সবার ক্লিয়ার? ওকে, ফোর্সকে মাস ইনটু ডিসপ্লেসমেন্ট ইনটু টাইম ইনভার্স স্কোয়ার করে আমরা লিখলাম। দ্যাট ইজ আমরা ইউনিটের ক্ষেত্রে যে জিনিস ফলো করেছি, ফার্স্ট স্টেপ অ্যান্ড সেকেন্ড স্টেপ, আমরা ডাইমেনশনের ক্ষেত্রেও ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপ আর সেম। ফার্স্ট স্টেপটা ছিল যে জিনিসটা দেওয়া আছে তার করেসপন্ডিং ফর্মুলা লেখো, লিখেছি।
সেকেন্ড স্টেপটা ছিল ফর্মুলাটা ততক্ষণ ভাঙতে ভাঙতে যাও যতক্ষণ না পর্যন্ত ইউ আর গেটিং দ্য ফর্মুলা কমপ্লিটলি ইন টার্মস অফ বেসিক এন্টিটিস। তো আমরা বেসিক এন্টিটির টার্মসে কমপ্লিটলি যখন পেয়ে গেছি, এবার আমাদের সেকেন্ড স্টেপটা কমপ্লিট হলো। নাও উই উইল গো টু দ্য থার্ড স্টেপ। যখন আমরা ইউনিট পড়িয়েছিলাম তখন থার্ড স্টেপে কি বলেছিলাম, যে যে বেসিক এন্টিটি গুলো পেয়েছো তাদের করেসপন্ডিং ইউনিট গুলো এবারে লিখে ফেলো বলেছিলাম। সিমিলারলি ফর দ্য কেস অফ ডাইমেনশন আমি বলবো যে 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 বেসিক এন্টিটি গুলো পেয়েছো তাদের করেসপন্ডিং ডাইমেনশন গুলো লিখে ফেলো। সো দ্য ডাইমেনশন অফ মাস কি আছে বলেছিলাম, মাসের ডাইমেনশন হচ্ছে ইজি লিখে ফেলো। ক্যাপিটাল এম। আচ্ছা, তার ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট মানে সেটা একটা লেন্থ, ডিসপ্লেসমেন্ট মানে দুটো যে মিনিমাম লেন্থটা। সো ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট আ লেন্থ। তাহলে লেন্থের ডাইমেনশন কি হবে, ক্যাপিটাল এল ইনটু পরে আছে টাইমের স্কোয়ার মানে টাইমের ইনভার্স স্কোয়ার। টাইমের করেসপন্ডিং ডাইমেনশন কি, ক্যাপিটাল টি। তো তাহলে ক্যাপিটাল টি ইনভার্স বোঝা গেল কি হলো? মাসের ডাইমেনশন লিখলাম, ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন লিখলাম, টাইমের ডাইমেনশন লিখলাম, বাস এইটুকুই। মাসের এন, ডিসপ্লেসমেন্টের এল এবং টাইমের টি, and we get the actual dimension, that is ml t inverse 2. Is it clear to everybody? Yes ma'am. Yes, ma'am. Yes ma'am. Clear ma'am. Okay, very Ma'am এই good. তিনটে গুণ হয়ে গেল না? হ্যাঁ ম্যাম বলো। এই তিনটে গুণ হয়ে গেল, গুণ হয়ে গিয়ে এটা হলো। হ্যাঁ ml t to the power minus 2. Yes ma'am. ম্যাম বলো। ম্যাম বলছি মাইনাস টু দি পাওয়ার -2টা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে? না, থার্ড ব্র্যাকেটের মধ্যে তো রাখিনি, গোটা ব্যাপারটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি। ml t inverse 2 পুরো ব্যাপারটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ও তুমি বলছো থার্ড ব্র্যাকেটে কি থাকবে সেটার মাথায় -2 থাকবে, তাহলে তো তার মানে তো অন্য দাঁড়িয়ে গেল। পুরো গোটা জিনিসটার মাথায় তার মানে তো পুরোটার মাথায় -2 হয়ে গেল, এটা তো টি এর মাথায় -2। নো ম্যাম আগের স্টেপে ম্যাম আগের স্টেপে আগের স্টেপে তো আমি জাস্ট মাসের জন্য m টাকে থার্ড ব্র্যাকেটে লিখলাম, ডিসপ্লেসমেন্টের জন্য l টাকে থার্ড ব্র্যাকেটে লিখলাম, টাইমের জন্য টাইমটাকে থার্ড ব্র্যাকেটে লিখলাম, টাইম টু দি পাওয়ার -2, টাইম টু দি পাওয়ার -2 আলাদা। তুমি এখানে বলছো ডিসপ্লেসমেন্ট ইনটু টাইম গোটাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি, এখানে আলাদা আলাদা করে লিখেছি কেন? ঠিক আছে, এটাকে মুছে দিচ্ছি। না ম্যাম সেটা বলিনি। বোঝা গেছে কি হচ্ছে? ইয়েস ম্যাম ইয়েস Yes ma'am. ডিসপ্লেসমেন্ট Yes ma'am. সাথে করে নাও, তোমাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে লিখেছিলাম। ম্যাম একটা কোয়েরি Okay, আছে। বোঝা গেছে? হ্যালো ম্যাম, একটা কোয়েরি আছে। বলো, বলো, query। ম্যাম বলো। এটা যদি আমাদের এক্সামে দেওয়া হয় যে ডাইমেনশন অফ ফোর্স, এটা যদি আমাদের লিখতে বলা হয় তাহলে আমরা ফার্স্টলি তো লিখবো উইদিন থার্ড ব্র্যাকেট মাস ইনটু এক্সিলারেশন। তারপরে ম্যাম এই যে আপনি এতগুলো যে স্টেপ করলেন যে মাস ইনটু ডিসপ্লেসমেন্ট মানে এক্সিলারেশনটাকে আমি ভেঙে নিলাম আরো, তারপরে যখন থেকে আমরা ডাইমেনশনটা লিখবো ক্যাপিটাল এম উইদিন থার্ড ব্র্যাকেট ইনটু ক্যাপিটাল এল ইনটু থার্ড ব্র্যাকেট উইদিন থার্ড ব্র্যাকেট, এইগুলো সবকিছুই করেই লিখতে হবে নাকি আমি ডিরেক্ট লিখে দিতে পারি একদম? আমি নিজে থেকেই আলাদাভাবে ধরো ক্যালকুলেশন করলাম, নিয়ে ডিরেক্ট লিখে দিলাম mlt টু দি পাওয়ার -2 উইদিন থার্ড ব্র্যাকেট, এরকম কি করলে হবে নাকি এরকম পুরো স্টেপ বাই স্টেপ ভেঙে করতে হবে?
এই জিনিসটা কালকে তোমাকে একবার ওটা আলোচনা মার্কস করেছিলাম। অনুযায়ী তো, মানে হ্যাঁ ম্যাম হ্যাঁ, বলেছিলেন মার্কস অনুযায়ী। মানে এটা তাহলে যদি 2 নাম্বার বা 3 নাম্বারে থাকে তাহলে আমায় মানে ডাইমেনশন গুলো ভেঙে ভেঙে লিখতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম কমপ্লিটলি ডিপেন্ড করছে মার্কস এর উপর। যদি 1 মার্কস থাকে তুমি ভেঙে দেখাও কি না দেখাও সেটা কিচ্ছু ডিপেন্ড করছে না, মানে তুমি ভেঙে দেখালেও 1 পাবে, ভেঙে না দেখালেও 1 পাবে, ডাইরেক্ট বসিয়ে দিলেও 1 পাবে। আর যদি 1 মার্কস এর থেকে বেশি থাকে, 2 মার্কস 3 মার্কস 3 মার্কস থাকে না জেনারেলি, 2 মার্কস যদি থাকে তাহলে অবভিয়াসলি তুমি যদি ভেঙে না দেখাও ডাইরেক্ট বসিয়ে দাও তাহলে যদি ধরো অন্তত 50% মার্কস তো কাটবেই। দ্যাট ডিপেন্ডস কমপ্লিটলি অন দ্য মার্কস, যে তুমি ডিরাইভ করে দেখাবে না দেখাবে না। এবং Okay, এই ma'am. কারণে যে এই মাসেরটা এই ফোর্সেরটা অ্যাটলিস্ট মুখস্থ রাখতে, তার কারণ মানে ঝট করে যদি এমসিকিউ তে দিয়ে দেয় তখন তোমরা লিখে দিতে পারবে। ইউনিটটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ডাইমেনশন হচ্ছে এমএলটি ইনভার্স 2। ওকে ওকে ম্যাম। আচ্ছা, ফোর্সটা মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার আমরা আগে ক্লাসগুলোতে যেরকম করেছিলাম 2-1টা আরেকটু নিয়ে আলোচনা করেছিলাম, তাদের করেসপন্ডিং ডাইমেনশন গুলো সেইগুলো একটুখানি আলোচনা করছি। ওকে আচ্ছা, আমরা একটা খুব সোজা খুব ইজি একখানা জিনিস নিই, দ্যাট ইজ ভলিউম। ভলিউমের ডাইমেনশন বার করতে চাই। তো কি করব, ভলিউমকে আগে তার করেসপন্ডিং ফর্মুলায় ভাঙবো। ভলিউম ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। লেন্থ ব্রেথ হাইট তিনজনেই হচ্ছে বেসিক এন্টিটি। ভাঙাভাঙির দরকার নেই, মানে সেকেন্ড স্টেপে যাওয়ারই দরকার নেই, এসে গেছে সেকেন্ড স্টেপ। তাহলে এবার আমরা কি করব, করেসপন্ডিং ডাইমেনশন লিখে দেব। সো দ্য ডাইমেনশন অফ এল is equals to কি হবে, একটা m into 2 নম্বর m, length into ম্যাম 3 এল হবে। good, l হবে, that is কি হবে l এল কিউ। ম্যাম নম্বর এলটা কোথা থেকে এলো? হাইটের জন্য একটা লেন্থের জন্য, একটা ব্রেথের জন্য, একটা হাইটের জন্য। ঠিক আছে। আচ্ছা, এইবার এই কার আনমিউট করার আনমিউট করো বাবা। একটু মিউট করো। Mujit, unmute please. ওকে, তো এইবার আমরা একটু ওই এন্টিটিটা নিয়ে কাজ করব। স্পেসিফিক গ্র্যাভিটির ধরো আমাকে ডাইমেনশন বার করতে, যারা বলনি যারা পড়েছে তাদের থেকে দেখে নিও বা নিজে চেষ্টা করো, তারপরে যদি বলো পিং করো। আচ্ছা, আজকে একটু দেখি এই ডাইমেনশন বেস বা ইউনিট বেস এন্টিটি গুলো আমরা কিভাবে আনতে পারি। স্পেসিফিক গ্র্যাভিটি ফার্স্টেই তার করেসপন্ডিং বাবা কি একটু আনমিউটেড আছে, একটু মিউট করো না। Yes, Mujit, unmute কর না। Please mute কর Mujit. ওকে দাঁড়াও। ওকে, স্পেসিফিক গ্র্যাভিটি। তো তাহলে ফার্স্টেই আমাকে কি করতে হবে, ফার্স্ট স্টেপ হচ্ছে তার করেসপন্ডিং ফর্মুলা। গুড। তো তাহলে স্পেসিফিক গ্র্যাভিটিতে কি ছিল ফর্মুলা? ওয়েট অফ সাবস্টেন্স। গুড, ওয়েট অফ দ্য সাবস্টেন্স Weight of the substance. Weight of the water at 4 degrees Celsius. Good. Weight of water at 4 degrees Celsius.
ওকে, আচ্ছা। এরপরে যেটা বলেছিলাম যে দেখো ওপরেও ওয়েট রয়েছে, নিচেও ওয়েট রয়েছে, কাজেই আমরা ওপরেও লিখেছিলাম মাস ইনটু অ্যাক্সিলারেশন, নিচেও লিখেছিলাম মাস ইনটু অ্যাক্সিলারেশন। ওকে, ঠিক আছে। Yes, ma'am. আচ্ছা, সেম জিনিসটা আমি আবার এখানে করি। ওয়েট মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন, কিরকম গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন রিপিট করবেন ইনটু, ম্যাম, একটু রিপিট আচ্ছা, করবেন। weight of a substance বা ওই weight মানে into acceleration, কোন acceleration? Gravitational acceleration. ওয়েটটাকে আমি ভেঙে লিখবো, তো ওপরেও ওয়েট নিচেও ওয়েট রয়েছে, কাজে ওয়েটটাকে ভেঙে লিখতে হবে। ভেঙে লিখতে গেলে আমি পাবো মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, আমি সেটা লিখে নিলাম। Gravitational acceleration. ওকে, এত অবধি হয়ে গেল মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, ফর্মুলায় ভাঙা হয়ে গেল। এইবারে তোমরা ইউনিটের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে ওপরে মাসের ইউনিট লিখবে আর অ্যাক্সিলারেশনের ইউনিট লিখবে, নিচেও মাসের ইউনিট লিখবে, অ্যাক্সিলারেশন ইউনিট লিখবে, কাটাকাটি হয়ে যাবে। সো ইন দ্যাট কেস উই গেট দ্যাট দ্য ইউনিট ইজ unitless, that is unit is zero. এবার দেখা ম্যাম যাক বলছি সেই ইউনিটটা কি লিখতেই ম্যাম ইউনিটটা কি লিখতেই হবে না আমি ডাইরেক্ট কেটে দিতে পারি? ডাইরেক্ট কেটে দিতে পারো, কিন্তু তাতে তোমাকে মানে ডাইরেক্ট কাটলে কিন্তু মাথায় রাখতে হবে যে মানে তুমি ডাইরেক্ট কেটে একটা জিরো বসিয়ে দেবে না কিন্তু। আচ্ছা 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 ওকে। তুমি ধরো মাস কেটে দিলে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কেটে দিলে, ভালো কথা, দিয়ে তুমি আলটিমেটলি ইকুয়াল টু করে কি লিখবে? 1 লিখবে বা 0 লিখবে? দ্যাট ইজ মানে এটা তো ম্যাথমেটিক্স এর ফান্ডাটা হলো না। স্পেসিফিক গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু 1 হতে পারে না বা 0 হতে পারে না। তো তাহলে এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এত অবধি লিখে তারপরে তুমি মাথায় ক্যালকুলেশনটা করে নিয়ে জাস্ট মানে এরপরে আর কিছু কাটাকাটি তুমি মনে মনে করবে, সেটা অবভিয়াসলি দেখাবে না যে আমি কেটে দিচ্ছি। তাহলে ইউনিটলেস লিখে দেবো ডাইরেক্ট নিচে, তাই তো? তারপরে ডাইরেক্টলি যে উপরে নিচে যেহেতু সেম ইউনিট হচ্ছে ইউনিটলেস, উপরে নিচে যেহেতু সেম ডাইমেনশন হচ্ছে ডাইমেনশনলেস, এইটা লিখে দিতে পারো। এই জিনিসটা আমি বললাম যারা বুঝতে পারছো, মানে যারা অনেকটা ব্যাপারটা মানে গ্রিপ করে নিয়েছো তাদের জন্য। এবার যারা ব্যাপারটা গ্রিপ করতে পারছো না, স্টেপ বাই স্টেপ করতে হবে, তাদের জন্য এর পরের স্টেপটা ফলো করো। ইজ ইকুয়ালস টু, তাহলে উপরে রয়েছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, নিচে আবার আরেকটা হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। ওকে, তাহলে উপরে হচ্ছে মাস, দ্যাট ইজ মাস লিখলাম, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হোক বা এমনি অ্যাক্সিলারেশন হোক, যাই হোক নামটা আলাদা হতে পারে, মানে এমনি অ্যাক্সিলারেশনের আগে একটা গ্র্যাভিটেশনাল বসিয়ে দিয়েছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হয়েছে, বাট আলটিমেটলি ইন সাম এক্সটেন্ট ব্যাপারটা তো অ্যাক্সিলারেশন, কাজেই আমাকে তখন কি করতে হবে, সেই আবার অ্যাক্সিলারেশনটাকে ভেলোসিটি বাই টাইমে ভাঙতে হবে। বোঝা গেছে? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ভাঙলেও তুমি ভেলোসিটি বাই টাইম পাবে, নর্মাল অ্যাক্সিলারেশনকে ভাঙলেও তুমি ভেলোসিটি বাই টাইম পাবে। দ্য ফর্মুলা ইজ সেম। তো কাজেই আমি নিউমারেটরেও লিখলাম ভেলোসিটি বাই টাইম, অ্যান্ড অবভিয়াসলি এই ক্ষেত্রে আমি ডিনোমিনেটরেও তাই পাবো, আমি সেটাই লিখে দিলাম। ওকে, ইকুয়াল টু কি হবে? আবার ভাঙতে হবে। কেন ভাঙবো না, আমরা কিন্তু এখনো কমপ্লিটলি বেসিক এন্টিটি টার্মসে পাইনি। দ্যাটস ওয়াই মাস ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। গুড। ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার কি করে হয়েছে ওপরেই লেখা আছে, দেখতে পাচ্ছ, ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার। ডিসপ্লেসমেন্ট বাই টাইম হবে, সেটাকে ভেঙে দিতে হবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার। বোঝা গেল? এইবারে আমি কি করব, এর করেসপন্ডিং ডাইমেনশন গুলো লেখার চেষ্টা করব।
মাস পেয়েছি, ডিসপ্লেসমেন্ট পেয়েছি, টাইম পেয়েছি, অল আর বেসিক এন্টিটিস। তাহলে আমরা এদের করেসপন্ডিং ডাইমেনশন লিখতেই পারি। চলো ডাইমেনশন লিখে ফেলি। মাসের ডাইমেনশন লেখো। মাসের ডাইমেনশন হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম ক্যাপিটাল এম ইনটু গুড ইনটু ডিসপ্লেসমেন্ট ক্যাপিটাল এল capital L and time square, that is T capital T square. বোঝা গেল? এই লাইনটা বোঝা গেল? জাস্ট ডাইমেনশন গুলো কিভাবে আমি লিখলাম? ইয়েস ম্যাম। ওকে, এবার সেম জিনিসটা ডিনোমিনেটরে বসবে। এইবারে দেখো যে জিনিসটা পেলে তাতে কি হলো, উপরে রয়েছে m⁻1, নিচে রয়েছে m⁻1। m এর মাথায় কিছু নেই মানে 1 রয়েছে, এটা সবাই বুঝতে পেরেছো আশা করি। উপরে রয়েছে m⁻1, নিচে রয়েছে m⁻1। উপরের 1 নিচের 1 কি হবে? মাইনাস হয়ে যাবে যেহেতু ডিভিশন আছে। Yes, ma'am. কাজে পাওয়ারটা কি হবে? 1 minus 1, that is m⁻0। এটা সবাই বুঝেছো? ওপরে মানে নিউমারেটরে রয়েছে m, ডিনোমিনেটরে রয়েছে m। তাহলে ওপরের m এর পাওয়ার হচ্ছে 1, নিচের m এর পাওয়ার হচ্ছে 1। আমি কি বলেছি, যখন ডিভিশন হয় তখন আমাদেরকে পাওয়ার গুলোকে সাবট্রাক্ট করতে হয়। That's why we have to subtract 1 from 1. ওপরে 1 নিচে 1, 1 minus 1 0। সেই কারণে আমরা লিখলাম m⁻0। সিমিলারলি বুঝতে পারছো এখানে n⁻0 আসবে। বসলো না ওপরে নিচে l আছে, জিরোটা কেন? হ্যাঁ ম্যাম বলো। শুধু জিরোটা কেন বসলো না? কারণ সবকটাই তো কাটাকাটি চলে যাবে। হ্যাঁ কাটাকাটি, এখন তুমি তো কাটাকাটিটা ওইভাবে কেটে তুমি কি লিখবে আলটিমেটলি, মানে এটা তো ম্যাথসের কাটাকাটি না, ম্যাথসে যেমন উপর নিচে কাটাকাটি করে 1 হয়ে যায়, এখানে তো সেইভাবে লিখতে পারবে না, এখানে তোমাকে পাওয়ার দিয়ে লিখতে হবে। কাজেই এইখানে জিরোটা কেন হলো সেটা বলছি। ওপরে রয়েছে মানে শুধু m এর ক্ষেত্রে দেখো, mটা বোঝো তাহলে l আর t টাও বুঝে যাবে। m এর মাথায় পাওয়ার রয়েছে 1 নিউমারেটরে, ডিনোমিনেটরে m এর মাথায় পাওয়ার রয়েছে 1। যখন তুমি ডিভাইড করবে ম্যাম এই জায়গাটা তখন ম্যাম বুঝতে পারলাম না ম্যাম। পাওয়ার ম্যাম এই জায়গাটা বুঝতে পারলাম না। বোঝাচ্ছি তো, বোঝাটা শোনো তাহলে তো বুঝবে। ওপরে একটা m রয়েছে, নিচে একটা m রয়েছে, m এর মাথায় পাওয়ার 1 রয়েছে, বুঝতে পারছো? ইয়েস ম্যাম। কোনো কিছু এমনি লিখে দিলে তার মাথায় 1 রয়েছে পাওয়ার, নিচে আরেকটা m রয়েছে তার মাথায় পাওয়ার রয়েছে 1। তাহলে উপরের m এর পাওয়ার মাথায় 1, নিচের m এর পাওয়ার মাথায় 1। তাহলে আমি যখন ডিভাইড করি তখন কি বলেছি, ডিভিশনের ক্ষেত্রে রুল হচ্ছে when you are dividing the powers should be subtracted, whereas when you are multiplying the powers should be added। যখন আমরা ডিভাইড করছি তখন পাওয়ার গুলো কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে m এর মাথায় 1, নিচের m টার মাথায় 1, 1 minus 1 কত হয়? 0 হয় তো, সেই কারণে লিখলাম m⁻। এবার ক্লিয়ার হচ্ছে সবার? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। যাদের প্রবলেম হচ্ছিল ক্লিয়ার হচ্ছে? ওকে, ইয়েস ম্যাম। আমি তাহলে তো তাহলে সিমিলার ওয়েতে আমরা বলতে পারি l⁻0, সিমিলার ওয়েতে আমরা বলতে পারি t⁻0। ওপরে l এর যা পাওয়ার নিচে l এর তাই পাওয়ার, ওপরে t এর যা পাওয়ার নিচে t এর তাই পাওয়ার।
তাহলে দেখছো এখানে আমরা mlt তিনটেরই পাওয়ার পেয়েছি 0, দ্যাট ইজ দ্য ডাইমেনশন ইজ 0। সেটাকে আমরা ভালোভাবে সুন্দরভাবে বলতে পারি যে দিস এন্টিটি ইজ ডাইমেনশনলেস। বোঝা গেছে? ক্লিয়ার টু এভরিওয়ান? Yes, ma'am. Dimensionless. That's why we can say that specific gravity is a dimensionless entity. আর এটা কিভাবে ইউনিটলেস হয়েছে সেটাও কালকে ক্লাসে করিয়ে দিয়েছি, তোমাদের বন্ধুদের থেকে নিয়ে নিতে পারো কিভাবে করিয়েছি, এবং নিজেরাও চেষ্টা করতে পারো। তারপরেও যদি না পারো আমি তো আছি। ওকে, এরপর আমরা একটু ওয়ার্ক ডান করি, ঠিক আছে? ওয়ার্ক ডানের করেসপন্ডিং ইউনিট ডাইমেনশন কি হবে? আচ্ছা আমি একটু এইটা উড়িয়ে দিচ্ছি, এই পার্টটুকু উড়িয়ে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ক ডানের আগে একটু প্রেসার করি, ঠিক আছে? প্রেসারের আমি ডাইমেনশন বার করতে চাই। তাহলে কি করব? ফার্স্ট স্টেপ হচ্ছে প্রেসারের করেসপন্ডিং যে ফর্মুলাটা সেটা লিখে ফেলো। ফোর্স বাই কি হয়? ফোর্স বাই এরিয়া। Force by area. বাই এরিয়া, গুড। তো আমি লিখে দিলাম প্রেসার ইজ ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। হলো? আচ্ছা, এইবারে আমাকে কি করতে হবে? ফোর্সের ডাইমেনশন বার করতে হবে, এরিয়ার ডাইমেনশন বার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ফোর্সের ডাইমেনশন এই কারণেই আমি বলছিলাম যে ফোর্সের ডাইমেনশনটা মনে রাখবে। দেখেছো আলটিমেটলি কিন্তু তুমি মেকানিক্যাল মানে মেকানিক্সের করেসপন্ডিং মেকানিক্সের যে যে এন্টিটি গুলো পাবে মোটামুটি 60% অফ দেম উইল রিলেট টু ফোর্স। কোথাও না কোথাও দেখবে তোমার ফোর্সটা কাজে লেগে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই ফোর্স ব্যাপারটার ইউনিট এবং ডাইমেনশনটা আমি বারবার করে বলছি যে একটু মনে রাখো। তো এবার আচ্ছা আমরা এরিয়ার ডাইমেনশনটা জানি তো, ভলিউমের ডাইমেনশনটা যখন এল কিউব হয়েছে অবভিয়াসলি এরিয়ার ডাইমেনশনটা হবে এল স্কয়ার। ইয়েস ম্যাম। এটা সবার ক্লিয়ার? ভলিউমের ডাইমেনশন আমি হাতে কলমে করিয়ে দিয়েছি। Yes, ma'am. ইয়েস ম্যাম। হয়েছে এল কিউব, এরিয়ার ডাইমেনশন হবে এল স্কয়ার, লেন্থ ইনটু ব্রেডথ দুটোই হচ্ছে ইনটু এল, দ্যাট ইজ এল স্কয়ার। ওকে, তাহলে আমি এবার বলতে পারি যে এর করেসপন্ডিং ডাইমেনশন গুলো আমি এবার পরপর লিখে ফেলি, তাহলে একবারে আমি পেয়ে যাবো জিনিসটা। চলো লিখি। ফোর্সের ডাইমেনশন, so we are Mass in the acceleration. dimension of pressure. Pressure is equals to তাহলে দাঁড়াবে dimension of force by dimension of area. Dimension of force by dimension of area. That is force এর dimension আমরা জানি, লিখে ফেললাম ml t to the power -2, and also we know the dimension of area, that is L square. হলো? এখানেই থেমে যাব কি? এখানে থামবো না, আমাদেরকে আরো একটা স্টেপ যেতে হবে। কেন না, এই যে জিনিসটা এসছে সেটা ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করা যায়। সেকেন্ডলি আরেকটা যে ব্যাপার আছে সেটা হচ্ছে জিনিসটাকে আমাকে একটা লাইনে লিখতে হবে, দুটোর কোনোটাই করা হয়নি। কাজেই at first we have to do the simplification. m আছে l টু দি পাওয়ার কত আছে? নিউমারেটরে আছে l টু দি পাওয়ার 1, whereas ডিনোমিনেটরে আছে l স্কয়ার। তাহলে l টু দি পাওয়ার কত হবে? এল ইনভার্স হবে ম্যাম। Inverse স্যার এল inverse 3. হবে। নিউমারেটরে আছে 1, ডিনোমিনেটরে আছে 2, ঠিক আছে? তাহলে মাইনাস হবে, -1. 1 minus 2 মানে -1, সেই কারণে হলো l টু দি পাওয়ার -1। ক্লিয়ার? আর t এর তো কোনো কম্পিটিটর নেই, কাজেই যেরকম t ইনভার্স 2 রয়েছে সেটাই থাকবে। হলো?
সবার ক্লিয়ার হয়েছে কেন হলো? যদি ক্লিয়ার না হয়ে থাকে বলো আমাকে এক্ষুনি। আচ্ছা, কেউ বলবে না মানে আমি ক্লিয়ার। ম্যাম একটা প্রশ্ন আছে বলো। ম্যাম ওই ইনভার্সের জায়গায় 1 বসে? ইনভার্সের জায়গায় 1 বসে মানে -1? এল ইনভার্স 1, হ্যাঁ ম্যাম। স্টেবল তো 1 এর মাইনাসটা কেন হয়ে গেল বললাম না। এল এর মাথায় 1 ছিল, ও এল এর পাওয়ার কত হলো বলতো? উপরে রয়েছে এল এর মাথায় 1 আর ডিনোমিনেটরে রয়েছে এল এর মাথায় 2, তাহলে দুটো মাইনাস করলে কত হয়? 1 - 2 করলে কত হয়? 1 1 - 2 করলে মাইনাস, সেই কারণে -1 লিখেছি। ওকে ম্যাম, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা একটু ওয়ার্কের এক্সপ্রেশনটা করি, ঠিক আছে? ওয়ার্কের ফর্মুলা কি? ফার্স্ট স্টেপ হচ্ছে ফর্মুলা লেখো। ফর্মুলা কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। বলো বলো। আচ্ছা, তাহলে আমি বলি। আচ্ছা, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এইবার তাহলে ফোর্সের করেসপন্ডিং ডাইমেনশন জানি, ডিসপ্লেসমেন্টের করেসপন্ডিং ডাইমেনশন জানি। তাহলে আমি কি করলাম? ওয়ার্কের ডাইমেনশন, দ্যাট ইজ ডাইমেনশন অফ ওয়ার্ক, ইজ ইকুয়ালস টু তাহলে কি হবে? ডাইমেনশন অফ ফোর্স ইনটু ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট। এইবার ডাইমেনশন অফ ফোর্স জানি, লিখে ফেলি। ফোর্সের ডাইমেনশন ml t⁻⁻2 লিখে ফেললাম। ওকে, তারপরে আছে ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কত? ম্যাম ফোর্স মানে বল না? হ্যাঁ, ফোর্স মানে বল তো? ফোর্স মানে বল, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এলো? m রয়েছে, একটা l ছিল, আরেকটা l গুণ হলে পাওয়ার দুটো অ্যাড হয়ে যাবে, l⁻1 that is স্কয়ার হয়ে যাবে, আর t⁻⁻2 হলো এরকমই থাকবে। বোঝা গেছে? ম্যাম নেটওয়ার্ক এরর হলো, আরেকবারটি বলবেন লাস্টের লাইনটা? এই যে লাস্ট লাইনে ml t² ইনটু l, তাহলে lটা এখানে গুণ হয়েছে ml t², এলটার সঙ্গে এলটা গুণ হয়ে যাবে। এল এর সাথে এল গুণ হবে, এতক্ষণ তো তাই করলে। যদি ভাগ থাকতো ভাগ করতে, যদি গুণ হতো তো গুণ করতে। এবার গুণ করা মানে কি? পাওয়ার গুলো এক হয়ে যাবে। ভাগ করা মানে পাওয়ার গুলো মাইনাস হয়, গুণ করা মানে পাওয়ার গুলো যোগ হয়। তো এল এর মাথায় 1 রয়েছে আর সেকেন্ড এলটার মাথায় 1 রয়েছে, তো 1 + 1 2 হলো, সেই কারণে l² t⁻⁻2। এইভাবে আমরা পাওয়ার করতে পারি। পাওয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে কি? ওয়ার্ক ডান বাই টাইম, ঠিক? পাওয়ারের ডেফিনিশন মানে ফর্মুলা কি? ওয়ার্ক ডান বাই টাইম। তো তাহলে এর করেসপন্ডিং ফর্মুলা, করেসপন্ডিং ডাইমেনশন আমরা পেয়ে যাব। ওয়ার্কের জানি, টাইমের জানি। আচ্ছা, এবার তোমাদেরকে আবার কিন্তু আমি বলে দিচ্ছি যে আমরা এই যে একবারে ওয়ার্কের ডাইমেনশন, টাইমের ডাইমেনশন বসিয়ে দিচ্ছি, এটা আমরা তখনই করতে পারবো যখন নাকি আমাদের 1 মার্কস কোশ্চেন দেবে। যদি এটা 1 মার্কস না থাকে, 2 or 3 মার্কস থাকে, আমাদের কিন্তু পুরোটা করে দেখাতে হবে। এটা সবার কাছে যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? আমি এক লাইনে করে দিচ্ছি, তার কারণ ওই জিনিসগুলো তো শিখিয়েছি, কাজেই আমার বারবার করে করলে আমারই প্র্যাকটিস হবে, তোমাদের তো কিছু হবে না। দ্যাটস ওয়াই আমি পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম করে ওয়ার্ক ডানেরটা বসিয়ে দিলাম, টাইমেরটা বসিয়ে দিলাম, পেয়ে যাবো। এইটা করবে, এইরকম শর্টকাট প্রসেসে করবে যখন 1 মার্কস অ্যান্সার থাকবে।
Otherwise, you have to write down work in terms of force into displacement, forceটাকে আবার mass into acceleration করে accelerationটাকে আবার ভাঙতে হবে, এইভাবে করে করে কিন্তু করে দেখাতে হবে পুরো ব্যাপারটা। Okay, so now we are writing down power এর dimension হচ্ছে work done এর dimension by time এর dimension। ম্যাম L2 T দেখছি আমি। time এর dimension is equals to কি হবে, work done এরটা বসিয়ে দেবো divided by time টা বসিয়ে দেবো, that is ওপরে থাকবে এইটা, force into displacement, নিচে থাকবে টাইম। এতদিন সবার ও ক্লিয়ার? ম্যাম ডাইরেক্ট করলেন? ডাইরেক্ট করলাম, হ্যাঁ ভেঙে তো করতেই পারো, ইনফ্যাক্ট বেশি নাম্বার থাকলে তো ভেঙেই করতে হবে যেটা বললাম। Yes তাহলে কি ma'am, হলো, yes ma'am. এল এর মতো রয়েছে, শুধু টি টার উপরে কনসেন্ট্রেট করতে হবে। টি এর নিউমারেটরে রয়েছে -2 আর ডিনোমিনেটরে রয়েছে 1, তো পাওয়ার কি হবে, সাবট্রাক্টেড হয়ে যাবে, দ্যাট ইজ -2 -1, তার মানে E1 -3 -3 ma'am. -3, হ্যাঁ, t minus 1 হবে, t minus m l square e to the power -1, কে বললো -1? 3 ম্যাম। -1 কে বললে বাবা? -1 হবে না, ওপরে রয়েছে -2, নিচে রয়েছে 1, তো -2 -1 that is -3, বিয়োগে বিয়োগে বুঝে যোগ, গেল? আরেকবার একটু বলুন তো। মানে ম্যাম হ্যাঁ মানে বিয়োগে বিয়োগে যোগ হলো। হ্যাঁ, ওপরে রয়েছে -2, নিচে রয়েছে 1, তাহলে তোমাকে কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, that is -2 -1, তাহলে কি হবে, -2 -1 is equals to -3, বিয়োগে হ্যাঁ বিয়োগে ম্যাম, সেটা তো -3 হবে, -1 তো হবে না। -2 -1 হলো তো -3 হয়। একদম। বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম, Okay. বুঝতে পারলাম। ছোট্ট জিনিস করাচ্ছি আরেকটা, সেটা হচ্ছে ধরো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ফর্মুলাটা বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা নিজেরা করো তো, নিজেরা করো। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে এনার্জি ডিভাইডেড বাই ফ্রিকোয়েন্সি। ওপরে হচ্ছে এনার্জি, নিচে থাকে ফ্রিকোয়েন্সি, কি হবে বলো? এবার তুমি বলবে যে এনার্জি কি ম্যাম হবে, এনার্জি মানে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক। হ্যাঁ, এনার্জি ডাইমেনশন কি হবে, আপনি তো করাননি তাই তো, এনার্জি ডাইমেনশন আমি করিয়েছি। এনার্জি ইজ নাথিং বাট দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক, হ্যাঁ একদম, কাজে ওয়ার্ক ডানের যা ইউনিট যা ডাইমেনশন, এনার্জিরও তাই ইউনিট তাই ডাইমেনশন। এনার্জি আর সেম, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা। তাহলে এনার্জির জায়গায় আমি ওয়ার্ক ডানের এক্সপ্রেশন বসাবো, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি তো টাইম না, টি তো হার্জ। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি মানে আমি বলেছিলাম কালকে বলেছিলাম, হ্যাঁ 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ, ফ্রিকোয়েন্সি মানে তো ম্যাম তরঙ্গ। না শোনো আমি বলছি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতবার আন্দোলন হচ্ছে, কতবার আন্দোলিত হচ্ছে অসিলেটরটা, নাম্বার অফ অসিলেশন পার ইউনিট টাইম। তো তাহলে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে পার ইউনিট টাইম, মানে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/সময়, পার ইউনিট টাইম মানে 1/টাইম, ঠিক আছে? তো তাহলে এনার্জি ইকুয়াল টু আমি লিখতে পারি
এনার্জি ইকুয়াল টু লেখার দরকার নেই, ইকুইভ্যালেন্ট টু বলে লিখলে ভালো হতো। বলো কি আসছে না কেন? কম্পাঙ্ক? ইকুয়েশনটা আসছে না কেন দাদা, দেখি। যা কি হলো? কি মুশকিল। ওহো, আচ্ছা আমি ইকুয়েশন ফর্মে আনতে পারছি না। ঠিক আছে, এইভাবে উপর নিচে করেই লিখছি। এনার্জি ইজ ইকুয়ালস টু, তাহলে এনার্জির জায়গায় আমি ওয়ার্ক ডান লিখতে পারি। ফ্রিকোয়েন্সির জায়গায় কি লিখতে পারি? ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু, তাহলে দাঁড়িয়ে যাবে আমার পার ইউনিট টাইম মানে 1 বাই টাইম, ওয়ার্ক ডিভাইডেড বাই 1 বাই টাইম। তার মানে এটাকে আমরা সিম্পলিফাই করে যদি লিখতে চাই তো আমরা পাবো ওয়ার্ক ইনটু টাইম। 1 বাই টাইম মানে টাইমটা উপরে উঠে যাবে, নিউমারেটরে উঠে যাবে। That is Planck's constant is equals to actually work into time, energy into time বা work into time. এবারে আমরা ওয়ার্কের জানি ডাইমেনশন, টাইমের ডাইমেনশন জানি, মাল্টিপ্লাই করে দেবো। বোঝা গেল? ওয়ার্কের ডাইমেনশন এন্ড টাইমের ডাইমেনশন মাল্টিপ্লাই করে দেবো, and we get কি পেলে বলো? m l স্কয়ার t টু দি পাওয়ার কত হবে? -1 ভেরি গুড, -1 হবে। এই যে এবার এসছে, এতক্ষণ আসছিল না কেন? আচ্ছা, m l স্কয়ার t টু দি পাওয়ার -1। কেন t টু দি পাওয়ার -1 হলো বুঝতে পেরেছো? গুণ হয়েছে t টু দি পাওয়ার হলো -2 আর 1 আছে, তাহলে গুণ হয়ে যাবে মানে যোগ হয়ে যাবে পাওয়ার গুলো। পাওয়ার যোগ হয়ে যাবে মানে টু দি পাওয়ার -2 প্লাস 1, দ্যাট ইজ t টু দি পাওয়ার -1। বোঝা গেল? ওকে, তোমরা কিছু বলছো না মানে ধরে নিচ্ছি বোঝা গেছে। আচ্ছা, এবারে আমি যেটা করব, তোমাদের একটা গুগল ফর্ম দেব, তোমরা একটু এটা করার চেষ্টা করো। ম্যাম ওই পেজটা আরেকবার দেখান, ওটা আমি ঠিক করতে পারি, টুকতে পারিনি, আরেকবার দেখান। কোনটা বলো তো? এটা একটা স্ক্রিনশট মেরে নাও। হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। যেটা দিলাম করো। ম্যাম কোথায় দিলেন ম্যাম? ম্যাম কোথায় দিয়েছে? যে চ্যাট বক্সে দিলাম। ও সরি দাঁড়াও, সরি, এটা এভরিওয়ান করতে হবে। চ্যাট বক্সে আসেনি। দাঁড়াও দিচ্ছি। পেয়েছো? পেয়েছি ম্যাম। ইয়েস ম্যাম।
দাদা মিউট কর। করছি। हेलो हेलो मैम हेलो ওটা তো লোড আছে, মানে খুলছে না তো। হ্যাঁ বলো। हेलो मैम বলো। हेलो मैम বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন ম্যাম, চ্যাট বক্স আমি পাইনি। আচ্ছা দিচ্ছি আমি। চ্যাট বক্সে আরেকবার দিয়ে দিচ্ছি, দেখো আমি ম্যাম হোয়াটসঅ্যাপে দিচ্ছি। সাবমিটেড। ম্যাম সাবমিটেড, স্কোর 6। একটু তাড়াতাড়ি করো, হ্যাঁ। যারা যারা আছো প্রত্যেকে অ্যান্সার করবে। each one of you should answer the MCQs. ম্যাম লিঙ্কটা খুলতে প্রচন্ড লেট করছে ম্যাম, প্রচন্ড নেট স্লো। একবার নেটটা অফ করে অন করো। ম্যাম সাবমিটেড।
ওকে ওকে একটু তাড়াতাড়ি করো, আর 2 মিনিটের মধ্যে আমি লিঙ্ক বন্ধ করে দেবো, ঠিক আছে? এখন 1:31 বাজে, 1:33 এর লিঙ্ক বন্ধ করে দেবো। ম্যাম সাবমিটেড। ওকে, আমি তাহলে ডিসকাশন শুরু করছি। ওকে, আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা কি ছিল? Which of the pair have the same dimension? আমার কথা শোনা যাচ্ছে তো? Yes, ma'am. Yes, ma'am. ওকে, which of the pair have the same dimension? কোন দুটো পেয়ারের ডাইমেনশন সেম? আমি তোমাদের জাস্ট এক্স্যাক্টলি যে এনার্জি, ওয়ার্ক আর এনার্জি একই জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করে। আমি একটু আগেই তোমাদেরকে শেয়ার করেছি, তাই তো? তো যেটা দেখো, যেটা শেয়ার করেছি, এই যে এখানে দেখছো এনার্জিটাকে আমি এনার্জি ইজ ইকুয়ালস টু, এখানে এনার্জি বাই ফ্রিকোয়েন্সিটাকে আমি এনার্জিটাকে ওয়ার্ক দিয়ে রিপ্লেস করেছি। দ্যাটস ওয়াই তোমাদেরকে আগেও বললাম যে ওয়ার্কের যা ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এনার্জিরও সেম ইউনিট অ্যান্ড ডাইমেনশন। দ্যাটস ওয়াই
the first one that is তোমার যেটা দিয়েছে যে কোন দুটো এন্টিটির ডাইমেনশন সেম হবে, that will be the option A, that is work and energy. Okay, সবার ক্লিয়ার এটা? ইয়েস ম্যাম। ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ারিংটা অফ করেছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ারিংটা অফ করেছি। হ্যাঁ, ওকে ম্যাম। আবার দরকার হবে আমি একটু অন করে নেব। ওকে, এরপরে হচ্ছে নাম্বার 2, দ্যাট ইজ প্লেন অ্যাঙ্গেল ইজ ডাইমেনশনলেস। এটা আমরা আজকে যখন প্রথম পড়াতে শুরু করলাম তখনই বলেছিলাম যে ডাইমেনশনলেস এন্টিটি দুখানা রয়েছে and angle is one of them, তাই তো? Yes, ma'am. তো কাজেই স্ক্রিন শেয়ার করি, যদি এখানে দেখতে পাবে এই যে angles are dimensionless quantity, এই যে angles are dimensionless quantities, দেখতে পাচ্ছ সবাই? এই যে angles are dimensionless quantities. ওকে, তো কাজেই যে কোনো অ্যাঙ্গেলই যেহেতু ডাইমেনশনলেস, দ্যাটস ওয়াই উই ক্যান সে যে প্লেন অ্যাঙ্গেল ইজ আ ডাইমেনশনলেস এন্টিটি। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 3, দ্যাট ইজ স্ট্রেন ইজ আ ড্যাশ কোয়ান্টিটি, ডাইমেনশনলেস হবে না ডাইমেনশনাল হবে? ভেরি গুড। তার কারণ আগের দিন আমি করিয়েছিলাম ইউনিটলেস এন্টিটি, এবং আজকেও যখন আমরা আলোচনা করেছিলাম ওখানে তোমাদেরকে বলেছিলাম যে স্ট্রেন, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি, এই জিনিসগুলো হচ্ছে ইউনিটলেস অ্যান্ড ডাইমেনশনলেস এন্টিটি। ক্লিয়ার সবার? আচ্ছা, এরপরে হচ্ছে ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন ইজ ml t⁻²। এটা ঠিক নাকি ঠিক নয়? আচ্ছা, তোমাদের যে পিপিটিটা আছে সেই পিপিটিটাতে দেখবে সারফেস টেনশন, হ্যাঁ সারফেস টেনশন, তার যে এক্সপ্রেশনটা আছে সারফেস টেনশনের করেসপন্ডিং ফর্মুলা, সেইটা কি? সারফেস টেনশনের করেসপন্ডিং ফর্মুলা, দাঁড়াও এক সেকেন্ড আমাকে একটু লিখতে দাও। ম্যাম ফোর্স বাই লেন্থ। সারফেস টেনশন, গুড। সারফেস টেনশনের করেসপন্ডিং ফর্মুলা হচ্ছে, ইনসার্ট ইকুয়েশন, সারফেস টেনশন হচ্ছে নিউমারেটরে থাকবে ফোর্স এন্ড ডিনোমিনেটরে থাকবে লেন্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফোর্সের ডাইমেনশন বসাবো আর লেন্থের ডাইমেনশন বসাবো। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন কি আমরা জানি, ফোর্সের ডাইমেনশন ml t⁻²। তো তাহলে আমি এইখানে ফোর্সের ডাইমেনশন বসিয়ে দিলাম যে ml t⁻², ml and t⁻²। আচ্ছা, লেন্থের ডাইমেনশন l, ডু সিম্পলিফিকেশন, উপরে নিচে l l কেটে যাবে, ঠিক আছে? উপরে ml 0 1 is 0, that is l⁻²। তো l⁻টা 0 লিখতেও পারো, নাও লিখতে পারো, so that ultimately we get the actual dimension, that is m, আর এখানে থাকবে -2, m t⁻²। এটা তাহলে তোমাদেরকে করে দেখতে হবে। করে দেখে আমরা দেখলাম যে আমাদের যে অপশনটা দেওয়া আছে তাতে একটা এল এর ব্যাপার আছে, কাজেই দিস অপশন ইজ নট ট্রু, সো অ্যান্সার হবে ফলস। ওকে, এরপরে চলে এসো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ, কোন ডাইমেনশনের সাথে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ডাইমেনশনটা সেম হবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। গুড, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন যদি তোমরা অ্যানালিসিস করো তো সেটা হয় হচ্ছে অ্যাকচুয়ালি তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, নর্মাল যে মোমেন্টামটা হয় সেটা কি
আগের দিন আমি করেছিলাম মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়ালস টু হয় হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু ভর ইনটু বেগ, তার মানে মাস ইনটু ভেলোসিটি থাকে লিনিয়ার মোমেন্টামের ক্ষেত্রে। অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে হবে অ্যাঙ্গুলার মাস ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি। এন্ড তোমাদের যখন অ্যাঙ্গুলার টার্ম গুলো পড়ানো হবে, দ্যাট ইজ মানে রোটেশনাল মোশন পার্টটা যখন পড়ানো হবে, তখন তোমরা দেখবে যে অ্যাঙ্গুলার মাস ইজ নাথিং বাট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। আর মোমেন্ট অফ ইনার্শিয়া সেটার ফর্মুলাটা হয় হচ্ছে মাস ইনটু ইকুয়াল টুটা লিখে নিই, মাস ইনটু ডিস্টেন্স স্কোয়ার, ঠিক আছে? আর অ্যাঙ্গুলার ভেলোসিটির যে ফর্মুলাটা থাকে সেইটা যদি তোমরা অ্যানালিসিস করো তাহলে দেখবে অ্যাঙ্গুলার ভেলোসিটির মানে ফর্মুলাটা হয় হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর তলায় থাকবে টাইম। ওকে, এইখানে দেখো ডিসপ্লেসমেন্ট, টাইম, ডিস্টেন্স, মাস সবাই এসে গেছে ইন টার্মস অফ বেসিক এন্টিটি। এবার তাহলে আমরা সোজা চলে যাব হচ্ছে এদের করেসপন্ডিং ডাইমেনশনে। ডাইমেনশন গুলো বসিয়ে দিই। মাসের ডাইমেনশন জানি, বসিয়ে দিই এম। আচ্ছা, তারপরে আছে ডিস্টেন্স স্কোয়ার, তার ডাইমেনশন জানি এল স্কোয়ার, বসিয়ে দিই এল স্কোয়ার। আচ্ছা, তারপরে আছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইজ নাথিং বাট অ্যান অ্যাঙ্গেল, ঠিক আছে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে একটা অ্যাঙ্গেল, এবং আমরা জানি অ্যাঙ্গেল একটা ডাইমেনশনলেস এন্টিটি, তাই তো? কাজেই আমাদের উপরে কিন্তু কোনো কিছু ডাইমেনশন থাকবে না। জিরো ডাইমেনশন মানে আমি সেটাকে 1 লিখতে পারি, এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তার মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের জন্য কোনো ডাইমেনশন থাকলো না 1, টাইমের জন্য কি? এবারে জাস্ট সিম্পলিফাই করো, কি আসবে? এম এল টু দি পাওয়ার টি, এম এল স্কোয়ার, আর এখানে টি ইনভার্স 1। তাহলে এইটা আর এইখানে দেখো এম এল স্কোয়ার টি ইনভার্স প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, দুটো ডাইমেনশন সেম হলো। তাহলে অপশন হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হ্যাজ দ্য ডাইমেনশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপর আমি 7টা একটু বলে নিয়ে 6টা বলছি। In dimensional analysis, value of the constant of an equation cannot be found. কেন হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিস মানে হচ্ছে ডাইমেনশন নিয়ে আলোচনা করা। কাজে সেখানে কনস্ট্যান্ট কোনো একটা নাম্বারের কখনো কোনো ডাইমেনশন হয় না। দ্যাটস ওয়াই ইন কেস অফ ডাইমেনশনাল অ্যানালিসিস আমরা নাম্বারের কোনো রকম ভ্যালু কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস করে পেতে পারি না। কাজেই এইটা কি হবে? cannot be found, এটা হবে অ্যান্সার ট্রু। ওকে, এরপর আমরা 6টা বুঝলাম না। Dimensional analysis, value of the constant of an equation cannot be found. Constant ব্যাপারটা কি জানো তো? Constant মানে হচ্ছে 1 2 3 4 এই জিনিসগুলো। এবার এদের কি কোনো একক থাকে? এদের কোনো একক থাকে না। যেহেতু এদের কোনো একক থাকে না, সেই কারণে আমরা এটাকে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে বার করতে পারি না। ডাইমেনশন নেই, একক নেই, ডাইমেনশন নেই, দ্যাটস ওয়াই আমরা এটাকে ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে বার করতে পারি না। এরপরে আমরা যখন আরো পড়বো এটা আরো ভালো করে ক্লিয়ার হবে। তো কাজেই এখানে অ্যান্সারটা হবে ট্রু, ক্যানট বি ফাউন্ড। এবার আমরা 6টা করে নিই। বলছে এনার্জিটাকে ফোর্স, অ্যাক্সিলারেশন আর টাইমের টার্মসে আমরা কিভাবে লিখবো। এনার্জি মানে কি? এনার্জি মানে ওয়ার্ক ডান, তাই তো?
ওয়ার্ক ডান মানে কি? ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইবারে দেখো এই ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্টটাকে আমি কিভাবে লিখতে পারি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, work done is equals to force into displacement. Work done বলো বা energy বলো, that is energy is equals to work done, that is force into displacement. এবারে দেখো force into displacement, এটাকে এইভাবে লেখা যায় কি? force into acceleration into time square. Good. Into time square লেখা যাবে এইভাবে? দেখো অ্যাক্সিলারেশন মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? তার মানে এই জিনিসটাকে, এই ফোর্স ইনটু অ্যাক্সিলারেশন ইনটু টাইম স্কোয়ার, এটাকে যদি আমরা ভেঙে লিখি আমরা এইভাবে পাবো কি? এই জিনিসটা পাবো কি যে ফোর্স ইনটু equation displacement by time square into time. দেখো তো এইভাবে লেখা যাবে? এইভাবে লেখা যাবে? ম্যাম লাস্টে টাইম স্কোয়ার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, এখানে টাইম স্কয়ার হবে, ঠিক আছে। এইখানটা টাইম স্কয়ার হলো, বোঝা গেল? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এনার্জি মানে ওয়ার্ক ইনটু ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমি লিখতে পারি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার ইনটু টাইম স্কয়ার। এবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম স্কয়ার মানে কি? অ্যাক্সিলারেশন, তাহলে দাঁড়িয়ে গেল ফোর্স ইনটু অ্যাক্সিলারেশন ইনটু টাইম স্কয়ার। So the correct answer is answer 2. বোঝা গেছে? ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Thank you. Okay. Ma'am. Very good. আমরা ক্লাস এখানে এন্ড করতে। Thank you, ma'am. যা যা Thank you, Hello, ma'am. ma'am. এবং Thank you, ma'am. পিপিটি Hello, ma'am. সেইগুলো তো ম্যাম থ্যাংক ইউ ম্যাম। Hello, ma'am. হ্যাঁ বলো। ম্যাম কোশ্চেন নাম্বার 2 টা কি ট্রু না ফলস? কি ছিল কোশ্চেন নাম্বার 2 তে? True, true. প্লেন অ্যাঙ্গেল ইজ ডাইমেনশনলেস, ট্রু তো। প্রথমেই আমি বললাম না, আজকে যখন পড়াচ্ছিলাম প্রথমেই তো বললাম যে অ্যাঙ্গেলস, প্লেন অ্যাঙ্গেল হোক সলিড অ্যাঙ্গেল হোক সবকটাই ডাইমেনশনলেস, ওদের কোনো ডাইমেনশন হয় না। তাহলে রেডিয়ান কি? ইউনিট। বললাম না অ্যাঙ্গেল গুলোর সমস্ত ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। All angles has unit and no dimension. Okay? ওকে ম্যাম। ম্যাম তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে ম্যাম ক্লাস থেকে লিভ নিচ্ছি।